কারণ ফকির যে যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাগো আইছি হাগা দাও, বোঝে যে দরজায় ফকির এসে দাঁড়িয়েছে, ঠিক না? সম্মানিত ভাইয়েরা, এই কালেমা নিয়ে ফিতনা চলছে না চলছে না? একটা গানকে কেন্দ্র করে আমাদের আলেম পাড়ায় ঝামেলা হচ্ছে। এখন সমস্যা হলো, আমরা তো ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, আমরা কোন দিকে কথা বলবো? আমাদের দেখা যায় কিছু আলেম ওলামা মাঝে মাঝে কিছু বিভ্রান্তিকর কথা বলে ফেলেন, যে ওই যে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে বলতেছে এটা হাদিসে আসছে, এরকম একটা কথা নিয়ে আবার আমাকে দেখি অনেকেই মেনশন করছে, কই এটা নিয়ে তো আপনি কথা বলেন না। আচ্ছা, হাদিসে ডোনাল্ড ট্রাম্পের নাম আসার কোনো দরকার আছে? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরাও ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা। সম্মানিত হাজিরিন, এলাকায় যারা রয়েছেন, আশেপাশে যারা ঘুরছেন, সবাইকে বলবো যে এই মুহূর্তে এসে যান। আমাদের শিল্পী বক্তা যাদের আসার কথা, সবাই এখানে আসা কমপ্লিট। এই মাহফিলের দায়িত্বটা ছিল আমার পরে, বক্তা দাওয়াত দিয়া, শিল্পী দাওয়াত দিয়া যা কিছু করা সব কিছু ছিল আমার উপরে দায়িত্ব। আলহামদুলিল্লাহ, আমি যতটুকু পেরেছি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। আমি বলেছিলাম আমি মাগরিব থেকে এসা পর্যন্ত আলোচনা করব, করে যারা আছে আশেপাশে তাদেরকে বসিয়ে দেব। আমার রকনুজ্জামান ভাই উনি আসছেন, মাহবুব ভাই উনি আলোচনা করবেন, এবং প্রধান বক্তাও অলরেডি আমাদের নূর মোহাম্মদ সিরাজি ভাই চলে এসেছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ব্যস্ততার মধ্য দিয়ে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রবের শুকরিয়া আদায় করে সবাই বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখানে দাঁড়ানো যারা, মাহফিলে কি বসলে ক্ষতি হয়ে যাবে? যদি ক্ষতি না হয়, আমার বাম পাশে দাঁড়ানো, ডান পাশে দাঁড়ানো সবাইকে বলবো এই মাহফিলে আসেন, নিরিবিলি বসেন। এখানে বসলে ফায়দা আছে না নাই? এখানে বসলে সওয়াব দিবেন কে? এখান থেকে আমরা ইসলাম জানবো, ইসলাম বুঝবো, ইসলাম শিখবো। এখান থেকে আমরা আমাদের জীবনকে কিভাবে পরিচালনা করতে হবে সেটা শিখবো। আল্লাহ আমাদের শেখার তৌফিক, জানার তৌফিক দান করুন, বলেন আমিন। বাজারে যারা ঘুরে বেড়াচ্ছেন, আমি অনুরোধ করে বলছি যে আমাদের শিল্পী বক্তা কিন্তু সবাই চলে এসেছে, এবং টাইম বাই টাইম সবাই কথা বলবেন। আমার টাইম হলো 8টা থেকে 9টা পর্যন্ত, আর আধা ঘন্টা সময় পাবো। এই আধা ঘন্টা পরে আমাদের মাহবুবুর রহমান আসবেন, উনি আলোচনা করবেন। উনার পরে আবার আমার রকনুজ্জামান ভাই গান করবেন, তারপরে প্রধান বক্তা আলোচনা করবেন। একেবারে টাইট শিডিউল। সুতরাং আপনারা যদি এই মাহফিল থেকে ফায়দা নিতে চান, তাহলে আপনাদেরকে যথাযথ সময়ে এসে এখানে বসতে হবে। আল্লাহ সবাইকে বসার তৌফিক দান করুন, বলেন আমিন। এক কালিমায় ভিক্ষা দিল, আর এক কালিমায় ফাঁসি দিল। এই কালিমার ফারাক কোথায় বলো?
এই কালিমার ফারাক কোথায় বলো? এক কালিমায় ভিক্ষা দিল, আবার সেই কালিমায় ফাঁসি দিল। এই কালিমার ফারাক কোথায় বলো? এই কালিমার ফারাক কোথায় বলো? সুবিধাবাদী যারা সেভাবে চলে তারা, সুবিধাবাদী যারা সেভাবে চলে তারা, হকের কথাই তুমি কেন জানো? এই কালিমার ফারাক কোথায় বলো? এই কালিমার ফারাক কোথায় বলো? কালিমা পড়লে শুধু বলবে না কেউ কিছু, সেই কালিমার ব্যাখ্যা দিলে ছাড়বে না তো পিছু। কালিমা পড়লে শুধু বলবে না কেউ কিছু, সেই কালিমার ব্যাখ্যা দিলে ছাড়বে না তো পিছু। তোমাকে মারবে পাথর, আঘাতে করবে কাতর। তোমাকে মারবে পাথর, আঘাতে করবে কাতর। তুমি যদি হকের কথা বলো, এই কালিমার ফারাক কোথায় বলো? এই কালিমার ফারাক কোথায় বলো? এক কালিমায় ভিক্ষা দিল, আবার সেই কালিমায় ফাঁসি দিল। এই কালিমার ফারাক কোথায় বলো? এই কালিমার ফারাক কোথায় বলো? কারো কালিমায় আদর মেলে হয় না কোনো দোষী, কারো কালিমায় কারাগার আর মেলে ফাঁসির রশি। ঠিক না বেঠে? কারো কালিমায় মেলে কারাগার, কারো কালিমায় আদর মেলে হয় না কোনো দোষী, কারো কালিমায় কারাগার আর মেলে ফাঁসির রশি। তোমাকে করবে ক্ষত, মারবে অবিরত। তোমাকে করবে ক্ষত, মারবে অবিরত। তুমি যদি ন্যায়ের কথা বলো, এই কালিমার ফারাক কোথায় বলো? এই কালিমার ফারাক কোথায় বলো? এক কালিমায় ভিক্ষা দিল, আবার সেই কালিমায় ফাঁসি দিল। এই কালিমার ফারাক কোথায় বলো? এই কালিমার ফারাক কোথায় বলো? ঠিক না বেঠিক? একই কালিমা কেউ পড়ার কারণে ভিক্ষা পায়, আবার সেই কালিমার ব্যাখ্যা দেওয়ার কারণে কাউকে ফাঁসির কাজটা ঝুলতে হয়। সত্য না মিথ্যা? মিশরের সাইয়েদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহির ঘটনাকে নিয়ে আমাদের দেশে গান বানিয়েছে। সেই গান নিয়ে কত বাড়াবাড়ি, কত হুড়োহুড়ি হয়ে গেল, কত কথা, কত অ্যাকশন, কত ফাইট, কত ঝগড়া গো। কিন্তু সত্য হলো, যদি কারো দরজায় যেয়ে কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বুঝবে যে দরজায় ফকির এসে, এখন ভিক্ষে দিতে হবে। কিন্তু কেউ যদি এই কালেমার ব্যাখ্যা করে বলে, ওগো মেম্বার, ওগো চেয়ারম্যান, ওগো এমপি, ওগো মন্ত্রী, ওগো আমার দেশের রাষ্ট্রপ্রধান, ওগো ডোনাল্ড ট্রাম্প, বাইডেন, কান খুলে শুনে নাও, আমার আল্লাহ বলেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো আইনদাতা নেই, কোনো হুকুমদাতা নেই, কোনো বিচারক নেই, আল্লাহ ছাড়া কেউ নেই ইলাহ। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন তার প্রেরিত রাসূল। আল্লাহর হুকুম এই জমিনে বাস্তবায়ন করা লাগবে, আর রাসূলের দেখানো পথ মোতাবেক চলতে হবে। এই কথা বললে হাতে হাত কড়া জুড়তে পারে না, পারে না, পারে না, পারে না। তার মানে কালেমার পার্থক্য নেই, শুধুমাত্র পার্থক্য ব্যাখ্যায়, শিক্ষায়। কিসে? কারণ ফকির যে যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাগো আইছি হাগা দাও, বোঝে যে দরজায় ফকির এসে দাঁড়িয়েছে। ঠিক না? সম্মানিত ভাইয়েরা, এই কালেমা নিয়ে ফিতনা চলছে না, চলছে না? একটা গানকে কেন্দ্র করে আমাদের আলেম পাড়ায় ঝামেলা হচ্ছে। এখন
সমস্যা হলো, আমরা তো ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, আমরা কোন দিকে কথা বলবো? আমাদের দেখা যায় কিছু আলেম ওলামা মাঝে মাঝে কিছু বিভ্রান্তিকর কথা বলে ফেলেন, যে ওই যে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে বলতেছে এটা হাদিসে আসছে, এরকম একটা কথা নিয়ে আবার আমাকে দেখি অনেকেই মেনশন করছে, কই এটা নিয়ে তো আপনি কথা বলেন না। আচ্ছা, হাদিসে ডোনাল্ড ট্রাম্পের নাম আসার কোনো দরকার আছে? এইটা নিয়ে তারপরে কার বাড়ি কে গেল, কার বাড়ি কে গেল না, এগুলো নিয়ে আমাদের মনে হয় আমরা কথা না বলাই ভালো। যে কথাগুলো অপ্রাসঙ্গিক আমরা সেই কথাগুলো বলবো না। আল্লাহ যেন আমাকেও হেফাজত করে আর উনাদেরকেও হেফাজত করে, কারণ উনারা আমাদের রাহবার। কি উনারা আমাদের কি রাহবার? তো সম্মানিত ভাইয়েরা, এই কালেমা নিয়ে কথা শুধু এতটুকু বলতে চায়, কালেমার ভিন্নতা নেই। যারা বলে কালেমাকে ডিভাইডেড করেছে, কালেমাকে পার্থক্য করেছে, আল্লাহর কসম করে বলি কালেমাকে পার্থক্য করে নাই, কারণ কালেমা আছে এক, এর ব্যাখ্যায় পার্থক্য হয়ে গেছে। কারো ভিক্ষা করার হাতিয়ার আর কারো ফাঁসির মঞ্চে ঝোলার রশি, কারো ভিক্ষা করার হাতিয়ার আর কারো কারারুদ্ধ থাকার জন্য এটাই যথেষ্ট। বলেন ঠিক কিনা? কারণ যখন আমার মুসা আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওগো ফেরাউন, মুসা কালিমুল্লাহ, এই ঘোষণাটা দাও, ফেরাউন কালেমার ব্যাখ্যাটা বুঝেছিল যে এটার ওজনটা কি। এই জন্য মুসাকে বলল, ওগো মুসা, আমি তোমার ছাড়বো না। যখন মুসা বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ফেরাউন বলল, ওগো মুসা, আমি তোমার ছাড়বো না। ইব্রাহিম বলল, ওগো নমরুদ, শুনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ। যখন এই কথা বলল, ওগো ইব্রাহিম, আমরা তোমার ছাড়বো না। যখন ঈসা বলল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, তখন তারা ওই ঈসা আলাইহিস সালামের জামানায় যারা কাফের ছিল, যারা বেঈমান ছিল, তারা মানতে পারে নাই। যখন বিশ্বনবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ানেরা মানতে পেরেছে নাকি? মানতে পেরেছে? পারে নাই। সুতরাং ভাইরা আমার, কালেমার প্রকৃত শিক্ষা যদি নিতে পারি, কালেমার প্রকৃত শিক্ষা হলো আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুম চলতে হবে, আল্লাহর আইন দিয়ে দেশ চালাতে হবে, আল্লাহর কোরআন দিয়ে বিচার ফায়সালা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যা আইন কানুন দিয়েছে তাই দিয়ে সমাজ পরিচালনা করতে হবে। এটাই হলো আল্লাহর ফায়সালা, এটাই হলো কোরআনের প্রকৃত শিক্ষা। কিন্তু আমরা আল্লাহর আইন কানুন দিয়ে বিচার ফায়সালা করি নাকি? বলেন করি? করি না। আবার আমাদের নেতাকে আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেতা বাছাই করে দিয়েছেন, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের নেতা। কিন্তু আমরা অনেক নেতার পিছনে ছুটে বেড়াই আর তাদের পিছনে যে স্লোগান দিয়ে বেড়াই, কি বলি? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত। আছে না নাই? এই জাতীয় নেতার পিছনে ছুটে বেড়ায়। কিন্তু আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এত সুন্দর একজন নেতা ছিলেন, তিনি বলেছেন, স্ত্রীদেরকে বলে দিয়েছেন, ওগো আমার স্ত্রীরা, তোমরা দিনের আলোতে আর রাতের অন্ধকারে আমার মধ্যে যে আচরণগুলো দেখতে পাও, আমার মধ্যে যে আচরণগুলো দেখে থাকো, এইগুলো তোমরা রাতের অন্ধকারের দিনের আলোর আচরণগুলো মানুষের মধ্যে খুলে খুলে বলে দাও। আজকে বাংলার জমিনে আমি কবির বিন সামাদ সহ যত নেতা আছে, বলেন দেখি কেউ একজন কি স্ত্রীকে বলতে পারবে যে আমি আমার মধ্যে যে আচরণগুলো আছে গো, এইগুলো খুলে খুলে বলে দাও? বলেন, আমি বলতে পারবো? আমার মনে হয় জামান ভাই পারবে? কইতে পারবে না? যে আমার মধ্যে যে আচরণ দেখো, রাতের অন্ধকারে আর দিনের আলোয় একটু বলে দাও। হ্যাঁ, বাজে সুযোগ নেই। দেখেন কত বড় বাহাত তারা। আছে সুযোগ? আছে না? সুযোগ নাই। কিন্তু আমার নেতা বলেছেন, দিনের আলোতে রাতের অন্ধকারে আমার মধ্যে যে আচরণগুলো দেখো, সেই আচরণগুলো মানুষের মধ্যে খুলে খুলে বলে দাও। এত সুন্দর নেতাকে রেখে যারা আমরা অন্য নেতার পিছনে ছুটে বেড়াই, ওই নেতাগুলো পরকালের ময়দানে বিপদে পড়বে রে, আর আমাদেরও বিপদে ফেলবি। ঠিক না বেঠে? আমরা তাল মিলাই, অনেকের সাথে তাল মিলাই। কাদের সাথে তাল মিলাই? ঘুঘু। ঘুঘু দেখেছেন না?
কই ঘুঘু দেখেছো কিন্তু ঘুঘু ধরার ফাঁদ দেখো নাই রে, এমন কথা বলে না, বলে না? তার মানে ঘুঘুরও ফাঁদ আছে না নাই? এই ঘুঘু ধরার ফাঁদ, ঘুঘুর একটা ঘুঘু দিয়ে রাখে শিকারি ঘুঘু, সে গান গায়, আসো যদি বাড়ির বাগানে আবার হবে দেখা গো, আবার হবে দেখা। ওরে এ বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতো, বউ আমার যেমন তেমন গো। বাগানে বসে বসে এই জাতীয় গান গাই। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া হাইটা যায়, ও আমার ভাইটা যায়, বাগানে বসে বসে ঘুঘু এই গানগুলো করে। এই গান শুনে আর একটা ঘুঘু ওর সাথে মজা মারে না, মারে না? ও ওর সাথে ওই গানের রিপ্লাই করে, তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়, ও ঘুঘু ছিল পরিচয়। কয় তাহলে কাছে ইস্যু, কাছে ইস্যু 14 ফেব্রুয়ারি ইস্যু। এই ঘুঘুর সাথে তাল মিলাচ্ছে, পাশে আর একটা ঘুঘু বলতেছে, এই ওর সাথে তাল মিলাইস নে, ওর সাথে যদি তাল মিলাস তাইলে বড় বিপদে পড়ে যাবি রে। ওখানে যদি যাস, ওর কাছাকাছি যখন পৌঁছে যাবি, তখন যে ওখানে পা দিবি আর অমনি তোর রশি আটকে যাবে। রশি আটকে যাওয়ার পরে ওই ঘুঘুর মালিক এসে তোর আটকাবে, তারপরে তোর ধরে খাঁচার মধ্যে ভরবে, তারপরে বাড়িতে নিয়ে যাবে, একটা বড় ছুরিতে পাইল দেবে, এইভাব করে বালি দিয়ে ধার দিতে থাকবে। ধার দিয়া হয়ে যাবে, ছেলের ডাকবে, তোর হাত আর পায়ে একসাথে মুড়াইয়ে কসলাইয়ে ধরবে, তারপরে মাথাটা টেনে ধরে অমনি জবাই মেরে দেবে। তুই তোর জবাই করার পরে তারপরে যখন ছদ্ম হয়ে যাবি, ওই পাখনাগুলো এরম করে উপড়াবে, তারপরে তার স্ত্রী ধারালো বটিতে টুকরা টুকরা করে কাটবে, তারপরে গরম তেলের মধ্যে পেঁয়াজ রসুন আর মরিচ দিয়ে লাল বানাইয়ে ওর মধ্যে তোর গোশতগুলো ছেড়িয়ে দেবে, দেওয়ার পরে তারপরে ভুনা করবে, করার পরে দুপুর বেলা রয়েল ভাই মই মজা করে খাবে। খাওয়ার পরে হাড়গুলো কটমাট করে চাবাবে, আর যেইটা চাবাতে পারবে না ওইটা আবার কুত্তার জন্য রেখে দেবে, তারপরে ওইটা কুত্তাই খাবে। বলছে কোয়ানে পাইছো এসব কথা? ওই যেটা তাল মিলাচ্ছে বলছে কোয়ানে পাইছো এসব কথা? কোথায় পেয়েছ? আমি বিশ্বাস করি না, ওর সাথে আমার লাইন হয়ে গেছে, আমি ওর ছাড়া বাঁচবো না। আজ 14 ফেব্রুয়ারি যদি আমি ওর একটা ফুল না দিতে পারি রে, তাইলে আমার মনে শান্তি হবে না। তাই আমি যাব, কেউ কোনো বাধা দিও না রে। এই বলে আস্তে আস্তে করে ঘুঘুর সাথে ঘুঘু 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 তাল মিলাই কাছে চলে গেছে। যে পা দিয়েছে আটকাবে না, আটকাবে না, আপনারা কোন আটকাই গেল, বিপদে পড়ে গেল। ওই ঘুঘু এখন মুখ ফিরাই নিল, কইল তোমার সাথে আমার খাতের নাই রে, জানলে